এই যে দুইটা চিত্র দেখানোর চেষ্টা করছি, এগুলো দ্বারা আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, তোমার প্রশ্ন থাকতে পারে, এখন আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব সেটাই দেখব। তো একটু দেখো তো ভালো করে, এই যে প্রশ্নটা আমরা চিত্র দুইটা দেখেছি, এখন চিত্র দুইটার আলোকে প্রশ্নটা কিভাবে আসতে পারে। সো আমেরিকার ডেমোক্রেট পার্টির প্রতীক, এই যে একটু আগে তোমাদের দুইটা প্রতীক দেখাইলাম, অবশ্যই এই দুইটা হচ্ছে দুইটি প্রতীকের নাম বা প্রতীকের চিত্র। তাহলে এই দুইটা প্রতীক থেকে আমরা একটা দেখি, একটু জাস্ট দেখি। এটা হচ্ছে একটা গাধা, গাধা। তো এই যে গাধা, এই গাধার কয়টি স্টার দেওয়া আছে? গাধার মধ্যে 4টি। এবং পাশে আছে কি? এটা হচ্ছে একটি হাতি। কি ভাইয়া? হাতি। এখন এই যে দুইটা হাতি, হাতির উপরে কি আছে? 3টা স্টার। তাহলে এই যে দুইটা চিত্র তুমি দেখেছো, এখন প্রশ্নটা কিভাবে আসতে পারে একটু দেখি। এই যে আমেরিকার ডেমোক্রেট পার্টির প্রতীক, দুইটা প্রতীক দেখেছি। এখন প্রশ্নটা এইভাবে থাকবে যে আমেরিকার ডেমোক্রেট বা ডেমোক্রেটিক পার্টির প্রতীকটা কি? একটু আগে আমি দুইটা দেখাইছি, একটা হচ্ছে গাধা আর একটা হচ্ছে হাতি। হাতিটা থাকবে কি? রিপাবলিকান পার্টি, আর ডেমোক্রেটিক পার্টির প্রতীকটা হবে গাধা। হাতি হবে কিসের? রিপাবলিকান। হাতি হবে কিসের ভাইয়া? রিপাবলিকান হচ্ছে রিপাবলিকান পার্টি একটা, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। এই দুইটা পার্টি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক মানে রাজনৈতিক দল বা রাজনৈতিক পার্টি। সো সেই ক্ষেত্রে এই দুইটা আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে ডেমোক্রেটিক আর একটা হচ্ছে রিপাবলিকান। ডেমোক্রেটিক্সের মানে অর্থাৎ বিরোধী দলীয় একটা পার্টির নাম হচ্ছে রিপাবলিকান। আশা করি বুঝাতে পেরেছি। সো এই বিষয়টা আমাদের জানতে হবে, জেনে রাখতে হবে। তারপরে প্রতীক হচ্ছে কি? হাতি হচ্ছে রিপাবলিকান। এবং সদর দপ্তর কোথায় অবস্থিত? যদি তোমার প্রশ্নে আসে যে ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তর বা রিপাবলিকান পার্টির সদর দপ্তর কোথায় অবস্থিত, এটাও জেনে রাখবা। সেটা হচ্ছে কি ভাইয়া? সদর দপ্তর লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো। সদর দপ্তর, সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসিতে। ওকে, তাহলে এই বিষয়টা একটু লিখে রাখো খাতার মধ্যে। আশা করি পরবর্তী যদি তোমার পরীক্ষায় আসেও, যদিও চলে আসে, তাহলে তুমি সুন্দর করে উত্তর দিয়ে আসতে পারবে। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এটা সঠিক উত্তর হবে কি? গাধা। গাধা হচ্ছে ডেমোক্রেটিক আর রিপাবলিকানের হচ্ছে হাতি। হোয়াইট হাউস যে শহরে অবস্থিত, আমরা সবাই হোয়াইট হাউস সম্পর্কে জানি। হোয়াইট হাউস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতিরা অর্থাৎ রাষ্ট্রপতিদের বাসভবনে তারা যা বসবাস করে, তাদের এই বসবাসের নামটাই হচ্ছে, বসবাসের স্থানটা বা বাড়িটাই হচ্ছে কি? হোয়াইট হাউস বা সাদা বাড়ি। বুঝতে পেরেছো? তাহলে এটা কোন জায়গায় অবস্থিত, কোন শহরে অবস্থিত? প্রশ্ন দেখতে পাচ্ছ 4টি অপশনে আছে। তোমরা যে কোনো একটি চট করে কমেন্ট সেকশনে একটু জানাও সঠিক উত্তর কোনটি হবে। আমি দেখবো কারা কারা উত্তর দিতে পারি। কমেন্ট সেকশনে দ্রুত করে জানাও এইখান থেকে কোনটি সঠিক উত্তর হবে। নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, নাকি শিকাগোতে, নাকি হনলুলুতে? হনলুলুতে এটা হচ্ছে একটি শহরের নাম। সো এটা দেখো সঠিক উত্তর কোনটি হবে। আমি দেখবো সঠিক উত্তর কোনটি হবে। তার আগে তার মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিই সঠিক উত্তর হবে ওয়াশিংটনে। কোথায় ভাইয়া? অনেকে বলতে পারে ওয়াশিংটনে নাকি ডিসিতে, মানে নিউ ইয়র্কে। এই দুইটা প্রশ্ন মানে কনফিউজে থাকবে। সো এই বিষয়টা একটু ক্লিয়ার করো। এই যে দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে ভাইয়া? সঠিক উত্তর হবে ওয়াশিংটনে। সো এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন, একটু আগে আমি বলেছি যে হোয়াইট হাউস, অবশ্যই এটা সঠিক উত্তর হবে হোয়াইট হাউস। তো এই যে প্রশ্নগুলো এমনই আসে, ঘুরে ফিরে একই তথ্য বা প্রশ্নটা একই থাকে বাট একটু ঘুরে ফিরে দেয়। তারপরে যে প্রশ্নটা আছে, কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেননি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ভালো করে দেখতে হবে এবং 3 স্টার দিতে হবে পাশাপাশি একটু ভালো করে জানতে হবে এই বিষয়টা। সো কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করতে পারেননি? তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। সো তিনি কে? নামটি একটু ভাইয়াকে দ্রুত করে জানাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট, প্রথম রাষ্ট্রপতি, অথচ তিনি রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও সেই হোয়াইট হাউসে তিনি বসবাস করতে পারেননি। সো একটু দ্রুত করে জানাও। আব্রাহাম লিঙ্কন, বেঞ্জামিন হ্যারিসন, নাকি জর্জ ওয়াশিংটন, নাকি থিওরি রুজভেল্ট কোনটি হবে একটু জানাও। আমি আশা করি সবাই পারবে। সবাই কমেন্ট সেকশনে জানাইতে থাকো, তার মধ্যে আমি তোমাদেরকে বলতে থাকি। সো এটা হচ্ছে কি? প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন ছিলেন প্রথম রাষ্ট্রপতি, যে কিনা রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই বাসভবনে অর্থাৎ
হোয়াইট হাউসে বসবাস করতে পারেননি। কারণটা হচ্ছে তিনি যখন রাষ্ট্রপতি নিযুক্ত হন, প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন, তখন তার রাষ্ট্রপতি নিয়োগ থাকাকালীন সময় সেই হোয়াইট হাউসটি কিন্তু কার্যক্রম অর্থাৎ নির্মাণ কাজ চলমান ছিল, যে কারণে সেইখানে বসবাসযোগ্য ছিল না। হোয়াইট হাউসের স্থপতি কে ছিলেন? তাহলে তুমি আমাকে বলো, প্রথম রাষ্ট্রপতি অবশ্যই জর্জ ওয়াশিংটন, আর তার নামানুসারে সেই শহরের অর্থাৎ জর্জ ওয়াশিংটনের নামানুসারেই কিন্তু হোয়াইট হাউস কোথায় অবস্থিত আমরা বুঝতে পারি। তো দেখো, তাহলে বলো প্রথম বাস করেন কে? আসতে পারে, এইভাবে আসতে পারে যে প্রথম বাস করেন কে হোয়াইট হাউসে, বা হোয়াইট হাউস কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের জনক বলা হয়। বুঝতে পেরেছো? মার্কিন যুক্তরাষ্ট্রের জনককে? তিনি হচ্ছে জর্জ ওয়াশিংটন। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের কি কততম প্রেসিডেন্ট? আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আমাদের কিছু খুঁটিনাটি তথ্য জানতে হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে গত বছর বা এর আগের বছরগুলোতে প্রশ্নটা এসেছিল যে আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট, এবং আসতে পারে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে অন্য অন্য তথ্যের উপর ভিত্তি করে আসতে পারে। তাহলে আমরা একটু এই আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আরও কিছু তথ্য জানা প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। তাহলে জেনে রাখো, তিনি ছিলেন কততম প্রেসিডেন্ট? এইখানে 4টি অপশন দেখতে পাচ্ছ, 14তম, 15তম, 16তম নাকি 17তম? সঠিক উত্তর দ্রুত করে জানাও, আমি আশা করি সবাই পারবে। সো এখন একটু জানাও, আব্রাহাম লিঙ্কন কিন্তু অবশ্যই একজন রাজনীতিবিদ, এবং কি ছিলেন? তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। সো আশা করি সবাই জানে, রাজনীতিবিদ পাশাপাশি তিনি একজন আইনজীবীও ছিলেন। সো রাজনীতিবিদ, আইনজীবীও ছিলেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়। তাহলে আমাদের জেনে রাখতে হবে তিনি আব্রাহাম লিঙ্কন রাজনীতিবিদ, আইনজীবীও ছিলেন। তাহলে বলো তো তিনি কততম প্রেসিডেন্ট ছিলেন, কত সালে ছিলেন, জানো কিনা? তাহলে লিখে রাখো, তিনি ছিলেন এখানে দেখো 16তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন কততম? 16তম প্রেসিডেন্ট। তাহলে বলো তো এই 16তম প্রেসিডেন্ট তিনি কবে ছিলেন? অর্থাৎ তিনি কিন্তু হত্যা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল তার হত্যার আগ পর্যন্ত, অর্থাৎ তিনি 1861 থেকে এততম। ওকে, তাহলে তিনি, আমি যদি লিখি 1861 থেকে কত? 1865, অর্থাৎ 1861 থেকে 1865 সালের মধ্যে, অর্থাৎ তিনি তার মৃত্যু অর্থাৎ তাকে হত্যা করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তিনি 16তম প্রেসিডেন্ট নিযুক্ত ছিলেন। তাহলে আশা করি এই বিষয়টা মানে একটু ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে। তাহলে পরবর্তী যদি প্রশ্নটা দেখি, এটা হবে 16তম প্রেসিডেন্ট। তাহলে তার পরবর্তী প্রশ্নটা একটু দেখি। তার আগে তোমাদেরকে বলে রাখি যে বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিব, আমি আবারও বলি, যারা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছি, আমাদের পেইড ব্যাচের ক্লাস কিন্তু চলমান আছে। তোমরা সবাই জানো, তোমরা ইউটিউবে দেখছো এই ক্লাসটি। সো তোমরা দেখো, এই যে বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিচ্ছি, 3টি সাবজেক্টের উপর কয়টি ক্লাস পাচ্ছি আমরা? 150টি ক্লাস, সর্বোচ্চ পরিমাণ ক্লাস, 11টি সলভ ক্লাস, 25টি মডেল টেস্ট, আরও অনেক কিছু আছে, তোমরা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবে। ক্লাসের পিডিএফ ফাইল, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, মেমোরাইজিং পিডিএফ শিট, প্র্যাকটিস শিট, লেকচার শিট, সব কিছু আছে। আমরা উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমরা একটা সিট নিশ্চিত করে দেওয়া, যা যা প্রয়োজন তা আমরা করবো ইনশাআল্লাহ, যদি আমাদের সাথে যুক্ত হতে পারো। তুমি এই যে দেখো, মাত্র 2900 টাকা দিয়ে আমরা এই কোর্সটি নিতে পারছি। সো দেখো, এই 2টি নাম্বারে দ্রুত করে কল দাও, 2টি নাম্বারে বিকাশ, নগদ, রকেট আছে, টাকা পাঠিয়ে দ্রুত করে যুক্ত হয়ে যাও। আমাদের 4টি বা 5টি ক্লাস কিন্তু ইতিপূর্বে শেষ হয়ে গেছে। সো ক্লাসও চলমান আছে, ভর্তির কার্যক্রমও কিন্তু চলমান আছে।